কি করবেন? আজকে দুনিয়াতে তাকায় দেখেন, মাটি থেকে 9,03,00,000 গুণ দূরে সূর্য, সেখান থেকে এই পর্যন্ত যে রোদ, যে তাপ আমাদেরকে দেয়, এই তাপ আমি আপনি সহ্য করতে পারি না। এই তাপ আপনার আমার শরীরে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? 9,03,00,000 মাইল দূর থেকে সূর্য আলো দেয়। সুবহানাল্লাহ বলেন। 9,03,00,000 মাইল দূর থেকে সূর্য আলো দিচ্ছে, কিন্তু এই তারপরেও এই সূর্যের আলো এত তাপ, গরমের সময় আসলে মানুষের দেখবেন কারেন্ট যদি এক সময় না, 1 ঘন্টা না থাকে, 1 মিনিট না থাকে, ভিতরে কেমন জানি উতাল পাতাল ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভিতরে একটা অসহ্য কাজ করে, মানুষের ভিতরে গরম লাগে, মানুষ ঘেমে যায়, ঘেমে ঘেমে শরীর দিয়ে ঘাম পড়ে যায়, গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। তাহলে এই যে এত দূর থেকে সূর্য আমাদেরকে আলো দিচ্ছেন, এই এত দূর থেকে আলো দেওয়ার পরেও যদি আমার আপনার শরীরে সহ্য না হয়, আমার আপনার যদি গরম লাগে, আজকে ঠান্ডা আছে বিধায় ঠান্ডার কারণে আমি আপনি হয়তোবা গরম লাগতেছে না, কিন্তু গরমের সময় আসলে ফ্যান ছাড়া মসজিদে থাকাও কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফ্যান ছাড়া মসজিদে থাকাও কঠিন হয়ে যায়। তো এই যে এত দূর থেকে সূর্যের তাপ আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করতেছেন, এরপরেও আমার আপনার শরীরে সহ্য হয় না। কিন্তু রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাহশারের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা আমাদের কাছ থেকে কিছু দূরত্ব রাখবে, কিছু দূরত্ব আমাদের মাথা থেকে কিছু দূরত্ব রাখবে, 2 হাত 3 হাত দূরত্ব থেকে সূর্য আমাদেরকে আলো দিবে। বলেন আমার আপনার শরীর তখন থাকবে? কথা বলেন ভাই। আজকে আমার আপনার শরীর দিয়ে যেরকম ঘাম পড়ে, ওই দিন আমার আপনার শরীরটাই গলিত হয়ে পড়ে যাবে। শরীরটা কি হবে? মানুষের শরীরে এত তাপ আসবে, এই তাপের কারণে কি হবে? নিজের শরীরের গোশতগুলো গলে গলে পড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দিনটা এত ভয়াবহ দিন, হায় আফসোস, হায় আফসোস, যদি মানুষ বুঝতো যে এই দিনটা কত ভয়ানক, এই দিনটা আমার আপনার জন্য কেমন ভয়ানক হয়ে আসবে, এই দিন সম্পর্কে মানুষ যদি একটু বুঝতো, তাহলে মানুষ কখনো গুনাহের কাজে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আমি আল্লাহ তাআলা আমার আরশে আযমের ছায়া তলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আমি আল্লাহ তাআলা আমার ছায়া দান করব, যেই ছায়ার কারণে এই 7 প্রকার মানুষের উপরে সূর্য নামক বস্তু, সূর্য নামক যে নক্ষত্র আছে, সূর্য নামক নক্ষত্রের কোন তাপ মানুষের উপরে, আমার বান্দার উপরে, 7 প্রকার বান্দার উপরে আমি রাখতে দিব না। সুবহানাল্লাহ বলেন। আমি এই 7 প্রকার মানুষের উপরে রাখতে দিব না। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন একটু জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করেন, গভীর থেকে বোঝার চেষ্টা করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করলেন, সে রব্বুল আলামিন কখনো কি চায় আমরা জাহান্নামী হই? কথা বলেন, কখনো চায় জাহান্নামী হই? পিতামাতা কখনো চায় সন্তান খারাপ হোক? বলেন, চায় না। কিন্তু সন্তান কি করে? পিতামাতার কথার অবাধ্য হয়ে যায়, এবং আল্লাহ তাআলা নিজে বলছেন যে যেই সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নামক নাজ নিয়ামত দান করব না। কি করব না? জান্নাত দান করব না। তার জন্য ভয়াবহ জাহান্নাম আমি কি করেছি? প্রস্তুত করে রেখেছি। কারণ পিতামাতা এমন এক বস্তু, পিতামাতার সাথে যদি কেউ বেয়াদবি করে, তাহলে তাকে আল্লাহ তাআলা কি করেন না? জান্নাত দান করবেন না। মুসলমান প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, বান্দাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, বান্দাদের কখনোই আল্লাহ তাআলা চায় না যে আমার বান্দাগুলো জাহান্নামী হোক। বলেন, চাই? কখনো চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামতগুলো দান করেছে, আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করলাম, বান্দা তোমরা যদি নিয়ামত থেকে, আমার নিয়ামত
নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে দ্বিগুণ গুণে বাড়ায়া দিব। আর আমি তোমাদেরকে যে নিয়ামত দান করলাম, বান্দা নিয়ামত পাওয়ার পরেও যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো না, নিয়ামত পাওয়ার পরেও যদি বান্দা তুমি নাশুকরি হও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই অবশ্যই কঠিন একটি আযাবের মধ্যে গ্রেফতার করব। ওয়াদা কার কথা বলেন? ওয়াদা কার? আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান বাবারা রে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নাজ নিয়ামত দান করেছেন, এই নাজ নিয়ামত দানের মধ্যে সর্বপ্রথম যে নাজ নিয়ামত, আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাকে আপনাকে সুস্থ রেখে আজকে আমাদেরকে যে এখানে আসার তৌফিক দান করেছেন, এই নিয়ামতটা কার কথা বলেন? আমি আপনি যে মসজিদ পর্যন্ত আসতে পারছি, এই নিয়ামতটা কার? আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দান করলেন। দুটি পা দিয়ে আমরা হাঁটি হাঁটি পা পা করে মসজিদে আসলাম, দুটি হাত দিয়ে আমরা হাতের কাজ করলাম, মাথা দিয়ে মাথার কাজ করলাম, জিহ্বা দিয়ে জিহ্বার কাজ করলাম, কান দিয়ে কানের কাজ করলাম, নাক দিয়ে নাকের কাজ করলাম। মুসলমান প্রিয় ভাইরা আমার, তাহলে এর চাইতে বড় নিয়ামত আর কিছু আছে নাকি বলেন? এর চাইতে বড় নিয়ামত কিছু আছে বলেন? আমার আপনার মতো আজকে যদি বিশ্বাস না হয়, মেডিকেল গুলোতে গিয়ে দেখেন, গাইবান্ধার সদর হসপিটালে গিয়ে দেখেন কত মানুষ বেডের মধ্যে শুয়ে আছে অসুস্থ হয়ে। তারা কি নিয়ামত পাইছে? যারা জন্ম থেকে অন্ধ, এরা কি পৃথিবীটাকে দেখার মতো কোন নিয়ামত পাইছে? কথা বলেন। যারা জন্ম থেকে বোবা, কথা বলতে পারে না, এরা কি দুনিয়ার স্বাদ কি জিনিস, কথা বলার স্বাদ কি জিনিস, কথা বলার মজা কি জিনিস, এই মজা কি তারা পাইছে? কথা বলেন। এটা কখনো তারা পায় নাই। তাহলে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠায় দিলেন, তাহলে রব্বুল আলামিন আমাদের কাছ থেকে কোনো কিছু চাই নাই, কোনো কিছু চাই নাই। মুসলমান প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন শুধুমাত্র একটি জিনিস চেয়েছেন, সেটা হচ্ছে আমি গত জুমায় বলেছিলাম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জিন এবং ইনসানদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য।